নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার হয়ে গেছি কি আর একটা নতুন ভিডিও নিয়ে, খুব সকাল সকাল। তো আজকে ব্রেকফাস্টে কি বানাইমু তো ওটা আপনার লগে শেয়ার করবো। আমরা তো বাঙালি, ব্রেকফাস্টে আমরা নর্মাল কিছু খাই না, আমরা তো ভাত খাই। তো সকাল সকাল একটু লাইট খাইতে ভালো লাগে, বেশি হেভি খাইতেও ভালো লাগে না। তো আজকে আমি কি বানাইলাম ব্রেকফাস্টে আপনার লগে শেয়ার করবো, আপনারা দেখিলেন। তো আমি ব্রেকফাস্টে আজকে বানাইমু মণিপুরি মানুষের যে খায় ইরম্বা। তো আমি ইরম্বা বানাইমু। তো কীরকম আমি ইরম্বা বানাই আপনার লগে শেয়ার করবো, আপনারা পুরা ভিডিও দেখবা, স্কিপ করবা না। তো আমি একটা কুকারের মধ্যে মসুরি ডাইল লইছি, আর আমি এখন মসুরি ডাইল বানাইমু আর লগে বানাইমু ইরম্বা। তো একবারে আমি ডাইল লই লিছি কুকারের মধ্যে, অর্ধেক দিয়ে ডাইল বানাইমু আর অর্ধেক ইরম্বার লাগিয়া। তো দেখাই আপনারা। তো দেখুন আমি এখানে মসুরের ডাইল লইছি, আর জল বেশি লইছি না, একটু লইছি জল। এখন আমি এটার মধ্যে কয়েকটা সবজি কাটিয়ে রাখছি, যেমন ঝিঙ্গা কাটছি, একটু বড় বড় করে কাটছি, আর একটা আলু লইছি, আর একটা রসুন লইছি। তো আপনারা দেখাই, একটু নরম সবজি লইলে ভালো হয়। তো আমি এটা সব কুকারের মধ্যে দিলাম। সব একসাথে সিদ্ধ হয়ে যাবো, এর লাগে আমি সব একসাথে দিলাম। আর রসুন আমি অন্য সময় এটারে কষাটা ছাড়াই আমি, তো আজকে আর ছাড়াইছি না, পরে সিদ্ধ হওয়ার পরে এটারে আমি ছাড়াই। আর দেখুন আমি দুইটা শীতল লইছি, দুইটা ভালো করে পরিষ্কার করে লিছি। আর ওরকম একটা মিডিয়াম সাইজের একটা বাটি লইছি, টিফিন বাটি। তো ওরকম একটু বড় বাটি লইলে ভালো হয়, যেটা কুকারের মধ্যে অ্যাডজাস্ট হইতে পারে। তো ওরকম একটা বাটির মধ্যে শীতল দুইটা ধুয়ে রাখবা। আর তারপরে ওই কুকারের মধ্যে আমি বাটিটা দিলাম। আর এখন দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আমি 4-5টা কাঁচা লঙ্কা লইছি, এটা মানে সিদ্ধ লেগে দিলাম। এক সাইডে দিয়ে আমি দিলাম এটা। আর আপনারা পারলে আরও সবজি দিতে পারবা, যেমন বেগুন দিতে পারবা, আর আরও যেটা মানে নরম সবজি আছে, নরম সবজি দিয়ে দিতে পারবা, দিলে আরও বেশি টেস্টি হয়। তো আমার কাছে ওটাই সবজি আছে, তার লেগে আমি অতটুকুই দিছি। আপনারা পারলে আরও বেগুন অ্যাড করতে পারবা। ঠিক আছে, এখন আমি কুকারের ঢাকনাটা লাগাই আমি গ্যাসের মধ্যে বয়াই দিই। তো এটা আমি সিদ্ধ হওয়ার লাগে রাখি দিছি। এখন কয়েকটা সিটি দেওয়ার পরে আমি এটা নামাইলাম। আমি কুকার করে লিছি, আপনারা দেখাইলাম। এটা পুরা সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন সেজলটা পুরা সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি এখন এটা থেকে বাইর করি। আর এটার মধ্যে জলও জমে গেছে কি। আর দেখুন আলু রসুন সব কিছু পুরা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আমি এটা সব একটা পাটির মধ্যে নামাই লইলাম। অল্প সিদ্ধ ডাইলও দিব, আমি অল্প সিদ্ধ ডাইলও দিলাম। তো এখন একটু ঠান্ডা হয়ে গেছে গিয়া, তো আমি রসুনের কষাটা ছাড়াই দিব। আমি রসুনের সব কষা আমি ছাড়াই দিছি। এখন আমি এটা সবটা আমি ওরকম একটা লইমু, ওটা দিয়ে আমি এটা সবে ম্যাশ করে লইমু।
ম্যাশ করা হয়ে গেছে কি দেখুন। আর যে শীতল যেটা নাচলো এটা না আমি কাটা বাইর করলাম এখন। এখন ওই ব্যাটির মধ্যে শীতলটা মিক্সড করে নিলাম। এখন দিব অল্প লবণ, আর দিব ধনিয়া পাতা। আমি সবটি মিক্সড করে নিয়েছি। তো আজকের এই ভিডিওটা আপনারা কীরকম লাগছে, যদি ভালো লাগে লাইক করে দিবা একটা, আর শেয়ারও করে দিবা, আর কমেন্টে জানাইবা কীরকম হয়েছে। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন আমার পেজটা ফলো করে দিবা, ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। নমস্কার।